বাংলাদেশে সবসময় কিন্তু আলোচনা সমালোচনার মধ্যে দিয়ে চলে। আবারও কিন্তু আলোচনা আসলো, সেটা হচ্ছে যে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে পুলিশ এবং র্যাব এবং আনসারের পোশাক নিয়ে কিন্তু আবারও সমালোচনা হচ্ছে। তো 5 আগস্টের আগে যে পুলিশের ভূমিকাটা ছিল, সেখানে পুলিশ যে অত্যাচারটা এই বাংলাদেশের মানুষের উপর করেছে, তাতে কিন্তু পুলিশের উপর মানুষের অনেকটাই ক্ষোভ। মানুষ কিন্তু চেয়েছিল 5 আগস্ট যখন শেখ হাসিনা সরকার পতন হলো এবং সে যখন পালিয়ে গেল, তখন কিন্তু মানুষ চেয়েছিল যে এই সরকারের সাথে সাথে এই পুলিশের পোশাকগুলোকেও চেঞ্জ করা দরকার। অবশেষে কিন্তু সেই পুলিশের পোশাক চেঞ্জ হয়ে এসেছে, আর যার মাধ্যমে কিন্তু আবারও সেই পুলিশ সমালোচনা এবং আলোচনার মধ্যে চলে এসেছে। কারণ স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পুলিশের যে ড্রেস আপগুলো প্লাস আনসারের ড্রেস আপ প্লাস র্যাবের যে ড্রেস আপগুলো, সেখানে কিন্তু তারা টোলের শিকার হচ্ছে। অনেকেই বলছেন যে এগুলোকে সবগুলো আনসার মনে হচ্ছে। আবার অনেকেই কিন্তু বলছেন যে যদি তাদের পোশাক পরিবর্তন না করে তাদের চরিত্রকে পরিবর্তন করা যায়, তাহলে কিন্তু বাংলাদেশে ভালো কিছু আসা সম্ভব। বাংলাদেশের মানুষ কিন্তু আইনের প্রতি আস্থাশীল হবে। তো অনেকজন কিন্তু অনেক মতামতই করেছেন। আপনি কি মতামত করছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। তো আমার যেটা মতামত সেখানে হচ্ছে যে এই যে আজকে যে পোশাকটা পরিবর্তন করা হলো, সেই পোশাকটা কিন্তু আসলে ওই রকম চাকচিক্য হয়নি যেটা র্যাবের সাথে যায় বা পুলিশের সাথে যায়। আগের পোশাকটাই কিন্তু অনেকটাই সুন্দর ছিল। যদিও পোশাক পরিবর্তন করেছে এই সরকার, তবুও তাদের পাশাপাশি তাদের চরিত্রটা অবশ্যই কিন্তু পরিবর্তন করা উচিত। কারণ রাস্তাঘাট পেলেই তারা যে মানুষের কাছ থেকে চাঁদা আদায় করবে, মানুষকে হয়রানি করে মামলা দিবে, এগুলো কিন্তু অবশ্যই বন্ধ করা উচিত। আপনি পোশাক পরিবর্তনের সাথে সাথে নিয়ম শৃঙ্খলা যদি পরিবর্তন করতে পারেন, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ আরও খুশি হবে। কারণ পুলিশ কিন্তু গত 17-18 বছর কিন্তু মানুষের উপর নির্যাতন করেছে এবং তাদেরকে অযথা হয়রানি করেছে সরকারের হুকুমে। সেই হুকুমগুলো কিন্তু অপ সেই হুকুমগুলো কিন্তু ত্যাগ করে মানুষকে সুষ্ঠু একটা বিচার দিতে হবে। তাহলে কিন্তু মানুষের আস্থা ফিরবে এই পুলিশের উপর। মানুষ কিন্তু পোশাক দেখে বিবেচনা করবে না, মানুষ বিবেচনা করবে পুলিশ প্লাস র্যাবের যে নিয়মকানুন বা তাদের আচরণ দেখে। মানুষ যেন কথায় কথায় তাদেরকে গালি দিতে না পারে, সেগুলোর দিক কিন্তু তাদের পরিবর্তন আনতে হবে। শুধু পোশাকে চাকচিক্য বা পোশাক পরিবর্তন করলেই যে তারা মানুষ হয়ে গেল, সেটা আসলে বড় কথা নয়। তাদের ভেতরের যে একটা চরিত্র রয়েছে, সেই মনুষ্যত্বকে পরিবর্তন করে মাঠে নামতে হবে। মানুষের আস্থা অর্জন করতে হবে এই পুলিশের উপর। তাহলেই হবে কিন্তু আগামী সুন্দর একটা বাংলাদেশ এবং পুলিশের উপর মানুষের একটা আস্থা আসবে।